নমস্কার বন্ধুরা, চা প্রেমীদের জন্যে নিয়ে এলাম ইরানি চা। হায়দ্রাবাদের বিখ্যাত এই চা একবার আপনারা ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয়। এখানে বড় কাপের 1 কাপ গরম জল বসিয়ে দিয়েছি। একটু ফুটতে শুরু করলে তারপরে চা পাতা দেবো, আর পাশে 1 কাপ বড় কাপেরই 1 কাপ দুধ বসিয়ে দিয়েছি। এটাও একটু ঘন হতে হবে, পাশাপাশি দুটো বসিয়ে রাখতে হবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। চাটা ফুটে এসছে, এই সময় ছোটো চামচের 3 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। পাতাটা একটু লিকার হলে টেস্টটা খুব ভালো আসে এবং ঘন হয়, খেতেও খুব ভালো হয়। চা পাতাটা দিয়ে দিয়েছি, তারপর এখানে দুধটা ফুটছে। দুধটা ফুটে উঠলে 1/2 কাপের একটু কম ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এই ক্রিমটা দিলে দুধটা খুব ঘন হয় এবং ক্রিমি একটা ভাব আসে, খুব সুন্দর লাগে খেতে। ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দুটোই সাইডে ফুটছে। এই সময় আমি দুধটার মধ্যে চিনি দিয়ে দিলাম, 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা একটু গলে যাক ততক্ষণ। এদিকে চা পাতাটাও ফুটে এসছে। এই সময় একটা আমি সুগন্ধি মশলা দিচ্ছি। 1/2 বড় এলাচ, একটা ছোটো এলাচ থেতো করে নিয়েছি, আর একটু শুকনো আদা গুঁড়ো দিচ্ছি। এই 3টে একসঙ্গে মিশিয়ে দেবো। দারুণ লাগে, অপূর্ব একটা গন্ধ হয় চাটার মধ্যে। ইরানি চাটা এইভাবে তৈরি করলে অসাধারণ খেতে লাগে। একটু চা পাতাটা ঘুরিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা মিশে যাবে এলাচের। এরপরে এটা দুধটাও ফুটে এসছে, চিনিটা দেওয়া হয়ে গেছে, গলে গেছে, চাটাও হয়ে এসছে। এবার লেয়ারে লেয়ারে এটাকে মেশাতে হবে। কিভাবে মেশাতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঘন দুধটা কাপের মধ্যে ঢালবো, আস্তে করে ঢালতে হবে। দুধ দেওয়ার পরে এরপরে উপরে চা পাতাটা দিয়ে দেবো। এইভাবে দিলে পরপর মিশবে এবং সুন্দর খেতে হবে। চাটা কত লিকার হয়েছে দেখুন। এরপরে আবার একটু দুধ দিয়ে দেবো, তারপরে যেটুকু চা বেঁচে আছে সেটাও দিয়ে দেবো গরম চাটা। দুটো লেয়ারে হলো, লাস্টে ওপর থেকে আবার একটু দুধ দিয়ে দেবো, তাতে দারুণভাবে মিশে যাবে এবং কালারটা অপূর্ব আসবে। কি সুন্দর কালারটা এসছে দেখুন। একটু ঘুরিয়ে নিচ্ছি। চাটা রেডি হয়ে গেছে, আর একটা জিনিস দেওয়ার বাকি আছে। এই সময় 1 চামচ ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিলে যখন ভাসবে আর খাবেন, অপূর্ব খেতে লাগবে। দারুণ সুন্দর খেতে হয় এই ইরানি চাটা। শীতে বর্ষায় দারুণ লাগে। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন। নমস্কার।